ইবনুল হাজ মালিকি তান আল মদখল কিতাবে প্রশ্ন আনছেন যে আমরা রসুল পাকলামে তান ওলাদত শরীফের শুকরিয়া হিসাবে রোজা রাখছি, আর আমরা যে বাড়তি আরও অনেক কিছু শুকরিয়া হিসাবে করি, এই শুকরিয়া হিসাবে বাড়তি করি যে এটা হইল যে আমরা রূপে তান হক তান ব্যাপার তান ছোটো করি দেখছেন, যেখানে সঈদুনা তার নামলকে রসুল পাকলামে দুরূদ শরীফে কোনো মানুষ সঈদুনা লাগাইছেন না, এমনি আনা সঈদ উল দে আদম সঈদ তানে খুঁজছেন তাই, কিন্তু সঈদুনা দুরুদও লাগাইছেন না। এর লাগে নমাজর দুরুদও সঈদুনা লাগাই থাকি না। ওলামায়ে দেওবন্দর সবচেয়ে মতামত যে ফতোয়ার কিতাবের এতেমাদ করেন, আসল ফতোয়া কোনো লম্বা ফতোয়া আনছেন যে সঈদুনা লাগাইছেন না, কিন্তু আমরার হক হইল আল্লাহুম্মা সাল্লি আলা সঈদিনা মাওলানা মুহাম্মাদিন সঈদুনা লাগাইতাম। আমরা জেলা কোনো বুজুর্গর তার নাম রে তেন হইতে সংক্ষেপ করি কইন, আমরা তার হক জেলা আছে হক আদায় করিয়া কই। হযরত সাহেব কিবলা তানে তওবা করাইতে বা তার পরিচয় দেখাইলে সংক্ষিপ্ত করে কইছে, বিশেষ করে তওবা করাইবার সময় কইছেন ফকির মোহাম্মদ আব্দুল লতিফ। এটা আছে তান ব্যাপার। আমরার ব্যাপার হইল তান আল্লাহ যে তান যে গুণাগুণ আল্লাহ দিছেন এগুলো আমরা তুলিয়া ধরতাম। আমার উস্তাদ একজনের যদি তান মাঝে আল্লাহ গুণ দিত এটা আমি তুলিয়া ধরতাম, এটা আমার হক। এর কারণে তাওয়াজু মানুষের পরিচয় নাই, তাওয়াজু মানুষের পরিচয় নাই। পরিচয় হইল যে তাওয়াজু একটা বিষয় হইল যে নিজরে ছোট করিয়া দেখানি। রসুল পাকলামের দোয়া কে দিছেন আল্লাহুম্মা জাআলনি সাবুরান ওয়া জাআলনি শাকুরান ওয়া জাআলনি ফি আইনি সগীরা ও ফি আইনিন নাসি কবীরা। আল্লাহ আমার কাছে ছোট করে দেখাও, আমরা দোয়া করতাম, আমার মানুষের কাছে বড় করে দেখাও। মানুষের কাছে বড় করে দেখাও, যে বড় করে দেখবো, বড় করে দেখতে হইলে তো বড় করে দেখতে হইলে তো আপনার যে গুণ আছে এটা আলোচনা করতে হইব। রসুল পাকলামর আছে বলতে তারিফর কতখান তারিফর আপনার হক আছে বলে খুদ রব্বুল আলামিন এতন তারিফ করেন, একবার করেন না, একেবারে সদা সর্বদা তার নবীর তারিফ করেন বলে এটা খানতেই হয় না। আমরা জানি যে আল্লাহ দুরুদ বেজেন, আমরাও বেজি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা যে দুরুদ বেজি এটারে করত, আল্লাহ যে দুরুদ বেজেন এটার অন্য অর্থ। যেমন আপনি বুখারী শরীফ আউকা, বুখারী শরীফ আইলে বুখারী শরীফর কিতাবুত তফসির বার করুকা। কিতাবুত তফসিরও বহু আয়াতর তফসির আছে। কিতাবুত তফসিরও আনছেন যে আল্লাহ তার নবীর দরবারত দুরুদ বেজার অর্থ হইল যে আল্লাহ ফিরিস্তাগুলোর সামনে তার হবিবর তারিফ করেন। সালাতুল্লাহ সানাউহু ইন্দা মালাইকাতিহি। বুখারী শরীফ বা করলে কিতাবুত তফসির হইবা আল্লাহ তান হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর তারিফ ফিরিস্তাগুলোর সামনে তুলিয়া ধরেন। আমরা তারিফ করা রসুল পাকলামর তারিফ করা এটার যদি আমরা কই বলি এটা সুন্নতুল্লাহ, সুন্নতুর রসুল, সুন্নতে সাহাবা। রসুল পাকলামর তারিফ খুদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ শরীফ তশরিফ রাখছেন, হাসান বিন সাবিত তারিফ খোড্ডা তারিফ খোড্ডা ও শাক্কালাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু ফাজুল আরশে মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ হইলা মাহমুদ আর রসুল পাকলাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দটা শাব্দিক অর্থ হইল আল্লাযী ইউহমাদু হামদান বাদা হামদিন,
দেন প্রশংসার বাদে প্রশংসা, অর্থাৎ একটার দেন সবসময় প্রশংসিত, আসমানের জমিনে সবখানে প্রশংসিত। আল্লাহ যেন অবিবর তারিফ করেন। তা আমরা আজকে যে আমরা মাঠো বারইয়া আমরা যে তারিফ করলা, যে না তকল ফরলা, এটা তো আমরা খালি করি না, এটা তো আল্লাহ করে। আমরা বারইয়া করলাম, আমরা করলাম এবং বাকি আল্লাহরে সজাগ করে দিলাম যে আপনারা করতে থাকা। এই তারিফর দ্বারা মানুষ তারিফর দ্বারা মানুষের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। যার কারণে বড় বড় নেতাগুলোর তারিফ করতে করতে সিদরাতুল মুনতাহা পার করিয়া পর্যন্ত লইয়া যান কি। এটা যে অস্থায়ী তারও তো প্রমাণ আছে, এটা তো স্থায়ী নাই। আপনার যত তারিফ কেউ করুক, আপনি খুশি হই না জানি, এটা দ্বারা গর্বিত হই না জানি। কারণ আপনি এমন এক মানুষ যে 5 মিনিট বাদে এমন এক ঘটনা হইতে পারে মানুষে আপনারে ফাউল দুলা থেকে আরও বত্তর মনে করতে পারে, আপনারে নিকৃষ্ট মানুষ মনে করতে পারে। আমরা যত সময় পর্যন্ত আসি আল্লাহ একটা ইজ্জতে রাখছে। যেমন আজকে আমরা এ পর্যন্ত মসজিদও আইছি, 2 রাকাত আমরা মাগরিব নামাজটা আদায় করছি, খালি শুকরিয়া আদায় করতাম আল্লাহর। কারণ আল্লাহ আমরা যেন এই, কারণ ইলাও সময় যায় যে এক সময় মসজিদ আর হাজির আর করোনা আইলো, এখানে মক্কা শরীফ মদিনা শরীফ মসজিদও মানুষকে হাজির দিতে পারছি না। জি, তে আল্লাহ আমরা যে সুযোগ দিছেন আজকে এই রবিউল আউয়াল মাসও, এখন যার কাছে সম্পদ আছে কিতা কিতা করতাম। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি তো উনি সাগর মানুষ এবং বিশ্ববরেণ্য একজন আলিম। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি ও হস্তি যাইন আমরা রে ইবনে জৌজি তৈলা হাম্বলি তানু ছিল। আমরা হাম্বলি মজবর একটা বড় ফিতনা থেকে বাঁচিয়েছি। যারা মুজাসসিমা আল্লাহর শরীর সাব্যস্ত করে হাম্বলি মজব থেকে তাইনু সবচেয়ে জোরালো ভূমিকা রাখছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি। মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পক্ষে তার বক্তব্য, অর্থাৎ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্পর্কে তাই লেখছেন, যেটা মাওয়াহিবুল দুনিয়া কিতাবও ইমাম কস্তালানি রহমতুল্লাহ আলাইহি আনছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি হাওয়ালায়। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি তো ফার্সি দিলেন মানুষ। তাহলে কইরা যে লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশারে মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থান সময় কইরা যখন চরম উন্নত আছিল, ইসলামের উন্নতি আছিল, মুসলিম জাহান ও মুসলমানের দবদবাই আছিল, উলামায়ে কেরামর দবদবাই আছিল, তখনকার কথা কইরা লাজাল আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশারে মৌলিদি, সারা দুনিয়ার মুসলমান হলে রসুল পাকলামর বেলাদত শরীফর মাসে মোবারক মহফিল হল দিয়া আবাদ করিয়ে রাখছে, নেক কাম বেশি করে করছে। ওয়াতানুনা বিকিরাতে মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল পাকলামর মিলাদুন নবীর বেলাদত শরীফর আলোচনার মহফিল করছেন, ফোকাস সারা দুনিয়ার মুসলমানে করছেন। ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি আনছেন যে ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির এই বক্তব্যটা ইমাম কস্তালানি রহমতুল্লাহ আলাইহি, বুখারী শরীফের ভাষ্যকার ইমাম কস্তালানি তার মাওয়াহিবুল দুনিয়া কিতাবের মাঝে আনছেন ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির হাওয়ালায়। সুতরাং আমরা এই মাসও ওয়াজিদুনা বিল মাবাররাত, নেক কাম বেশি করে করতাম। আমরা যদি খালি শুনি, অনেক সময় আছে শুনতে ভালো লাগে, করতে ভালো লাগে না, অভ্যাস করা লাগে। যেমন আমি নমাজের মাঝে খামখেয়ালি আছে, এটা ফলে যুদ্ধ করিয়া দূর করতে হইব। সদকা খয়রাত করতে সময় মন আগুয়ায় না, অবশ্য তৌফিক আছে, এটা ফলে নিজের লোকের যুদ্ধ করতে হইব। আর খেউরে আল্লাহ তবিয়ত ওলা দিলেইছেন, তবিয়ত বানাই দিলেইছেন। এই রবিউল আউয়াল মাস, যে এই মাস রসুল পাকর শুকরিয়া আমরা আদায় করবার লাগি, যত নেক কাম আছে বেশি করে করতাম। ওই যে হয় না নিজেন এই মাস পালন করা, সে যদি প্রশ্ন করেন আর যদি ওলামায়ে দেওবন্দর কোনো মুক্তদা বা কোনো আলিম হইন, তাহলে আমরা আগেও জানাইয়া দিছি যে
আব্দুল মজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহির মা সাবাতা বিস সুন্নাহ যে কিতাব, মুমিনকে উর্দুতে অনুবাদ হয়েছে মুমিনকে মাহ ও সাল, মা সাবাতা বিস সুন্নাহ। ও কিতাবের মাঝে এই কিতাবটা কতক্ষণ মতবর বাংলাখানো তো আমি পাইছি না, উর্দু যেখানে আমার কাছে আছে, আরবিটা তো আছে, উর্দুটা আছে। উর্দুটার অনুবাদ করছেন রফি উসমান হিসাবে, তকি উসমান হিসাবর ভাই, আর মুফতি শফি সাহ তাই এটার ভূমিকা লিখিয়ে দিছে। তাই ভূমিকা লিখছেন যে 12 মাস সুন্নত তরিকায় পালন করবার লাগে সবচেয়ে নির্ভরযোগ্য একটা কিতাব। ও কিতাবর রবিউল আউয়াল মাসের কর্মসূচি দেখুন না কিতাব লেখছেন। ও কিতাবের মাঝে তো লেখছেন রবিউল আউয়ালের কর্মসূচি হইল তাইনার নিজের বক্তব্য না দিয়া তাইনান ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহির বক্তব্য যে লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশাহরি মৌলিদি শাহরি মৌলিদিহি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিলাদুন নবীর আলোচনা, এর পাশাপাশি এক নেক মজলিস হইলে এটার পরিপূর্ণতাও হয় না, এটার মাঝে বিভিন্ন দিকে আলোচনা না করলে। এর লাগি উপলক্ষ মিলাদুন নবী আমরা যদি কই যে একটা উপলক্ষ মানতে রাজি না হই, যদি আমরা নাউজুবিল্লাহ, রসুলে পাক সাল্লাল্লাহু একটা উপলক্ষ করে এমন গুরুত্ব দিলা যে প্রতি সোমবারে এই উপলক্ষ, যে সোমবারে রোজা রাখিয়া খিতা লাগি রাখলা কইন উপলক্ষ, কইন এটা আমার বেলাদত শরীফের উপলক্ষে আমি রোজা রাখি, কথা বুঝছেন নি? এর লাগি এই উপলক্ষে আমরা যদি একদিন করিয়া একদিনের মাঝে সীমিত রাখি তে হক আদায় হইতো না। এর লাগি সারা দুনিয়ার মুসলমানে আস্তা মাস মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কথাটা হইল খান যে এইটার মাঝে অনর্থক খাম বহুতটা ঢুকিছিল, যার কারণে বেদাতর যে রদ্দে বেদাতর মাঝে এত মতশদ্দিদ ইবনুল হজ মালিকি মিলাদুন নবীর একটা চ্যাপ্টার আনছেন। এই চ্যাপ্টারের মাঝে যে কিতা কিতা বাদ জিনিসই হামাইছিল এগুলা আলোচনা করছেন, এগুলারে রদ করছেন, আর বালা জিনিস কিতা কিতা এগুলো আলোচনা করছেন। তাই ইনার মাঝে নাচ গান বেটিন এখানে ওই দিতা যে সব এইগুলা যে গুমরাহি। আর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুর শুকরিয়া হিসাবে আমরা যত ভালো কাম করতাম পারি, ভালো জিনিসের লগে বাদ জিনিস বেশি মিশে। এর লাগি কোনো বাদ জিনিসের মাঝে খাঁটি আর বেজাল কোনো প্রশ্ন নেই, ভালো জিনিসের মাঝে খাঁটি আর বেজাল। মোহতারাম হাজিরিনে কেরাম সামিনে জাম, এই মাসও আমরা যদি আল্লাহর হাবিবর মহব্বত দিল জমাইতাম পারি, যে মহব্বত জমাইতে হইলে একটা হইল যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তারিফর দ্বারা মহব্বত মানুষের দিল পয়দা হয়। এর লাগি আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নাতল মাহফিল হল যে করিয়া আমরা দিল থেকে দিলে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত দিয়ে আবাদ করতাম। প্রত্যেকটা সুন্নতর ইত্তেবার মাঝে একটা মজা আইব, এবাদতর একটা মজা আছে, আর এবাদতর মাঝে বেমজা এবাদতও আছে। এর লাগে আপনি আস্তাগফিরুল্লাহ পড়িতরা পড়তে সময় মজা লাগে না, মানে যে দিল লইয়া পড়তা যে আল্লাহর কাছে মাফি চাইরা পড়া বাদ দিতা না। কারণ যেহেতু আস্তাগফিরুল্লাহ শরীফ পড়বার হুকুম আইছে, আপনি সব পাইবা, কিন্তু ফয়েজ কম হইব যদি আপনি শর্মিন্দা হইয়া তওবা করতে পারেন। শর্মিন্দা হইয়া তওবা করতে পারেন, যার কারণে আমরা কোনো বুজুর্গর কাছে তওবা করি না, আমরা কোনো বুজুর্গে লইয়া তওবা করি। আল্লাহ কোরআনে পাকে ফরমাইছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিম। আল্লাহ আমরা তোমার হাবিবের দরবারে হাজিরের তৌফিক দাও সুবহান। জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, রসুলের তোমার লাগিও মাফি চাইবা। ও আমরা কোনো বুজুর্গের লিয়ে তওবা করি, এর তাসির আমরা পাইছি। আমরা হযরত সাহেব কিবলা যে সময় আসলা তওবা করতে সময়
এ সময় কইতা আল্লাহ তওবা কিয়া মাইনে सबरी बातों से और सबरी कामों से এই সময় দিলর হালত বদলে দিত মানুষের দিল শান্তি ইমানদারর যে সময় একজন ইমানদারে তার দিলর লগে কথার মিল হয়ে যায় তার একটা শান্তি আল্লাহর কাছে তাকর দিলর লগে মিলাই হইতে পারলে তার বড় একটা প্রশান্তি এটার মাঝে আমরা দোয়া করি কত দোয়া কোরআনে পাক আল্লাহকে দিছই দোয়া লাগান দোয়া করতাম পারি যদি দোয়ার আদব রক্ষা করিয়া দোয়া করতাম পারি আর আল্লাহর মনসা হয় আমরা ও খামে ও দোয়া কবুল করলি তা কোনো সময় আছে আমরা দোয়া করি বাচ্চা পাইবার লাগে একটা ফুয়া পাইবার লাগে দোয়া করি আর মকবুল দোয়া হয়েছে কিন্তু দোয়া ফুলি পাওয়া গেছে কোরআনে পাকের নজির আছে যে ফুয়া চাইছুন ফুলি পাইছুন আছে না এনি বলাইছে জাকারু কাল উনসা এক নবীর মা হইলেন আল্লাহর কাছে অন্য জিনিস চাই আমরা আল্লাহ অন্যভাবে দেন এই দিকে না দিয়া অন্যভাবে দেন আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করতাম দোয়ার গুরুত্বর তো কোনো সীমা নাই আল্লাহ কোরআনে বা কত কোরআন শরীফর সারা দোয়া এখনও করলে কতটা দোয়া হয় সব দোয়া এখনও করিয়া হিজবুল আজমর ফয়লা হিজব হইল সব কোরআন শরীফর দোয়া আছে কোরআন শরীফর দোয়া এই দোয়ার ইতিহাস যদি আপনি ফলোইনতে দেখবা আপনার জীবনে প্রত্যেকটা দোয়া যে পরিস্থিতিত কোনোটা নবী হলোর দোয়া অন্য দোয়া যে কোন পরিস্থিতিত খেয়ে কোন দোয়া করছেন আপনি দোয়া করতে আরো দিল লাগবো আমরা তো দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা এই দোয়া কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি করতা হোক সুবহানাল্লাহ কারণ এই দোয়ার ভিতরে সবটা আছে দুনিয়াতে আল্লাহ হাসানা দান করতা কইছি আমরা হাসানার মাঝে নেক বিবি নেক আওলাদ হালাল মাল সবটা হয়ে গেছে তার কারণে আমরা মক্কা শরীফ গেলে অন্যান্য খানো অন্য দোয়া পড়া হয় কিন্তু রুকনে এমানি আর রুকনে হাজার এর মাঝখানো এক দোয়া পড়া হয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ইনাটু বাড়তি হয় ওয়াদখিলনাল জান্নাতা মা'আল আবরার ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রাব্বাল আলামিন অন্তর থেকে হোক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার এই হাসানা নেক বিবিও হাসানা এখন বিবি যে আপনার নেক আপনার বিবি নেক আপনি তালাশ করতে 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 একজন নেক বিবি শাদি করছে মানুষ নেক নেক থাকি বোধ হইতেও সময় লাগে না আর বোধ থাকি নেক হইতেও সময় লাগে না একটা ভালো মানুষ বাদ হইতেও সময় লাগে না কারণ আমরা রে বাদ মানাইবার লাগে 24 ঘন্টা শয়তানের চেষ্টা করি আমরা বাদ বানাইতো কিনা দেখুন জানি আপনি আখতা এখন মাত মাতিছেন বড় ফস্তানি মনে হয় যে রে এই মাতখান কিদা লাগি মাতিলাম কিবা ইলা এক মাত মাতিছেন যে মাতর কারণে সারা জিন্দগির সুনাম নষ্ট হয়ে গেছে আমরা তো বড় বড় মাত মাতি খাও ক্ষমতার দাপটে আমরা বড় বড় কথা কই কিন্তু কোথায় পর্যন্ত এই কোথায় যে আখেরা তো ক্ষতি হওয়ার কত বাদর কথা দুনিয়ার যে মানুষ ধ্বংস হয়ে যায় এটার কত প্রমাণ আছে বড় মাত এর লাগি আমরা রে হযরত সাহেব কেবলা একটা শিক্ষা দিয়েছেন যে মানুষের লোকে তুচ্ছ তাচ্ছিল্যর ব্যবহার আমরা করতাম না আমি জীবনে কোনোদিন হযরত সাহেব কেবলার কাছ থেকে তুই শব্দ শুনছি উকিল শব্দ বহুত পুরানা মানুষ জি খেরোর নাম হইতে হইলে অন্তত তারা যেভাবে সম্মান দেওয়া যায় খেরোর বাড়ি যদি কোনো জায়গা হয় তো এই জায়গাটা একটু শুনতে খারাপ লাগে তো কোনো বালা নাম থাকে তো একটা তাই গর্দিসুরি সাহেব রহমতুল্লাহ আলাই তান বাড়ে গর্দিসুর কিন্তু হজরত সাহেব কইলা কইতা বারোগাত্রী সাহেব সুন্দরটা তো কইয়া কইতা
কোনো কোনো জায়গার এক এক ইয়ে আছে যে গাঁৱত প্রত্যেকটা বাদ মানুষ থাকে যদি প্রত্যেকটা মানুষের এক একটা সিল লাগাইয়া থইছে আছে না ইল্লা কোনো জায়গা অর্থাৎ মানুষের ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান বুঝলেন তো মানুষে হেও প্রতিপন্ন করবার লাগি এর কারণে যারা কম বক্ত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট করে দেখবার লাগি যত চেষ্টা আছে আর আমরা কই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিতত্ত্ব তালাশ করলে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালুল খালক সর্বপ্রথম সৃষ্টি হোক সুবহানাল্লাহ আর সর্বপ্রথম সৃষ্টি এটা কোনো আবেগী কথা নাই আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তান ফয়জুল বারি কিতাবের মধ্যে এটা খুব প্রতিষ্ঠিত করছেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল আউয়ালুল খালক আউয়ালুল খালক হইল নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইল হকিকতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল পাকের হকিকত নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরে মুহাম্মদীর ফয়জ ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কইরা وكلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم সকল নবী হল কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামি আও রাশফান মিন আদ-দিয়ামি রাসূল পাক সাল্লাল্লাহু ফয়জর দরিয়া থাকি হয়তো বা এক কুরো লইছেন আন্নায় এক ফুটা মুসলধারে বৃষ্টি থাকি এক ফুটা লইছেন নবী হলে হোক সুবহান রাসূল পাক সাল্লাল্লাহু যে এটাও একটা কথা যেগুলো আছে না নি বলে 40 বছরের আগে আর রসুল পাক সাল্লাল্লাহু কোনো মর্যাদা তারা সরিয়ে লাভ নাই বলে না সৃষ্টির প্রথম থেকে বিভিন্নভাবে ফয়েজ লাভ করছেন অকইরা যে কুল্লুহুম মিন রাসূলিল্লাহ মুলতামিসুন গরফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়ামি ওয়া ওয়াকিফুনা লাদাইহি ইনদা হাদ্দিহিম মিন নুকতাতিল ইলমি আও মিন শাকলাতিল হিকামি অন্য নবীও লইলা হেকমতর জের জবর নুকতা আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবারত ওইলে ফাকান নবীন ফি খালকিন ওয়া ফি খুলুকি ওয়া লাম ইউদানুহু ফি ইলমিন ওয়ালা কারামি فإن فضل رسول الله ليس له حد فيعرب عنه ناطق بفمه তুমি সাইজ করতে করতে আনিয়া ইন্নামা আনা বাশারুম মিসলুকুম এক এক প্রেক্ষাপট এক এক সময় রসুল পাক সাল্লাল্লাহু এক এক কথা কইছে যে সময় বছর নাই না রে অন্যান্য বিভিন্ন খেতাব দেওয়া দল কাফির হলে আল্লাহ কই না যাতে বছর কিন্তু এমন এক বছর যে বছর আল্লাহ টান আর মিসাল আর খেরুরে আল্লাহ ইসলাম ইয়াখলুকিল্লাহু মিসলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পয়দা যার কারণে রসুল পাক সাল্লাল্লাহু ওয়ালাদত শরীফর আলোচনার লগে তার মর্যাদার বহু সম্পর্ক রয়ে গেছে মর্যাদার সম্পর্ক রয়ে গেছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মিম্বরও খাড়া হইয়া তান হাসব নসব বয়ান করছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার মর্যাদার বিভিন্ন দিক আলোচনা করছেন অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান্ডে তাই নিলাম মরকজুল মুতাওয়াজিন যে দুনিয়ার যত বিনয় সৃষ্টি হয়েছে সব বিনয়ের মরকজ হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ যার কারণে বড় ছোট হইয়া কথা কইছেন কিন্তু আল্লাহ জানে মর্যাদা দিয়েছেন আল্লাহ সৃষ্টির মধ্যে অদ্বিতীয় মর্যাদার অধিকারী আর সেই মর্যাদাটা সৃষ্টির প্রথম থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যে তৌলুদ শরীফ পড়ি অনেক আগ থেকে আলোচনা শুরু হয় অনেক আগ থেকে আলোচনা শুরু হয় এ আলোচনা লোকে তার মর্যাদার সম্পর্ক দুই একবার দুরূদ শরীফ পড়ব সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
নবুয়তির দলিলও লগে এটার কিন্তু সম্পর্ক এর লাগে দালাইলুন নবুয়ত ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দালাইলুন নবুয়ত কিতাব লেখছেন। এই কিতাবও রসুল পাকরাম দুনিয়াত আগমনের আগর অসংখ্য ঘটনা ফল আছে। এই আলোচনা কেনে করলা বলে আল্লাহ নবীউল আম্বিয়া ওয়ার নবী ওয়ার দলিল হলিলের মাঝে রয়ে গেছে। এর লাগি বৈশতের আগে জহুরে নবুয়তের আগে যত ঘটনা হয়েছে এই ঘটনাগুলোর নাম হইল ইরহাসাত। আর ইরহাস শব্দের অর্থ হইল ফাউন্ডেশন, নবুয়তির ফাউন্ডেশন। আর ফাউন্ডেশন প্রত্যেকটা জিনিসের ফাউন্ডেশন হইল সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল ফাউন্ডেশন। যাই হোক, এই নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদত শরীফর এই মাসের শুকরিয়া আদায় করতাম কিলা, এটা আমরা রে আল্লামা ইবনে জৌজি রহমতুল্লাহ আলাইহি নিজে এটার সমর্থন করিয়া, তাই যদি সমর্থন করতে না তো হেসে দিয়ে গিয়া কইলা মানে এটা ঠিক নাই, সমর্থন করিয়া কইরা যে লা ইয়াজালু আহলুল ইসলাম ইয়াহতাফিলুনা বিশহরি মৌলিদি ওয়া ইয়াতাসাদ্দাকুন ওয়া ইয়াজিদুনা ফিল মুবাররাত ওয়া ইয়ামালুনা আল ওয়ালাইম ওয়া ইয়াতানুনা বিকিরাতি মৌলিদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মিম্মা জুরিবা মিন খাওয়াসি আন্নাহু আমানুন বিযালিকাল আম ওয়া বুশরা আজিলিহি বিনাইলিল বুগয়াতি ওয়াল মারাম। এই মহফিল করলে আল্লাহ আমরা শান্তিতে রাখার, আগামী বছর শান্তিতে রাখার একটা আশা আমরা করতাম পারি। আল্লাহ আমরা তৌফিক দিত। আমি বেশি লম্বা হলাম না, আমি এরা তো এক সময় আমরা প্রিন্সিপাল সাহেব যে কিছুটা নিরাশ হয়ে গেছিল যে হজরত সাহেব তসিফ আনবা কিনা। ইনশাল্লাহ আল্লাহ কিছু আইবা, আইলে আমরা কর্তৃপক্ষ অনুরোধ করবা যে কিছু সময় যে জিকিরও মহফিল হয়, কারণ জিকির সবে আমরা মুখস্থ জিকির করতাম পারি, কিন্তু জিকির যারা দিল আগুন লইয়া জিকির করে, এই জিকিরের একটা তাসির আছে। তাসির আমরা পড়াশোনা করি, পড়াশোনার একটা তাসির আছে। শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহি সম্ভবত রিয়াদ বলেন এমনের বাদশাহ শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির সর্বত জ্বর ভরিয়ে দিচ্ছিল, বিসমিল্লাহ হইয়া খাইছেন। এই ঘটনা যে শাহজালাল সাহেব থেকে শুরু হয়েছিল না, সাহাবায়ে কেরামের ঘটনা আছে। মানুষের ইয়াকিন যে আমরা ওজাই পড়ি, দোলাই শরীফ পড়ি, দুরূদ শরীফের সবচেয়ে উত্তম ওজিফা, এখানে আমি হইলাম সবচেয়ে উত্তম ওজিফা দোলাই শরীফ লেখা হয়েছে। আর এর বার্তাকে দুনিয়ার সারা সুফি বুজুর্গ হলোর ওজিফা হইল দোলাই শরীফ। প্রত্যেক দিন পড়ি না আমরা, ফয়েজ থেকে মহরুম হইল ওই যায় মানুষের সব সময় নেকাম করতা। আহাবুল আমালে ইলাল্লাহি আদমহু ইন কাল্লাহ, সব সময় যে কাম করা হয় বুঝলেননি, সদকা খয়রাত করেন, সব সময় কিছু কিছু সদকা খয়রাত করেন। আপনি আসরের নামাজের সুন্নত গরমা কেনা, কিন্তু এই সুন্নতর ফয়েজের একটা যে একটা ঘটনা যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আমার ইয়াদ পড়ে, আমি প্রায় এখন কয়দিনকে অসুস্থ তাই বলে দিই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির খলিফা নাইনি শামসুদ্দিন ইলতুতমিশ। আচ্ছা, তাই একটা শর্ট লাগাইছিল যে আমার জনগণ নমাজেন ভোরবাজেন কোনোদিন আসরের সুন্নত মিস হয়েছে না। আসরের সুন্নত মিস হয়েছে না আমার জান আসরের সুন্নত গয়ের মুআক্কাদা মিস হইতো না, আর মুআক্কাদা তো মিস হওয়া দূরের কথা যে, কিন্তু শেষ পর্যন্ত এই মেয়ারের মাঝে তাইনু টিকিলা জনগণ নমাজ বাধ্য হয়ে তেন ভরাইলা। কেউ তেন জীবনেও চাইছই না যে কেউ জানুক। বাদশাহ হলোর মাঝে, রাজা বাদশাহ হলোর মাঝে অলি বুজুর্গ হলো আসলা। বাদশাহ আলমগীর একদিকে বাদশাহ, অন্যদিকে বহুত বড় দরজার অলি। ইতার ইতিহাস দুনিয়াত বদলানি হয়েছে। ভারতের ইতিহাস পড়া হয়,
বাদশাহ আলমগীর যে মুঘল বাদশাহদের মাঝে সবচেয়ে নাউজুবিল্লাহ মিন যালিক নিকৃষ্ট মানুষ, তারা ইতিহাসও লেখছে। ইতিহাস বদলানি বড় জুলুম। ইতিহাস মিয়ানমারের ইতিহাস বদলাইয়া মুসলমানকে উচ্ছেদ করল। ইতিহাস এর লাগে সঠিক ইতিহাস যে ইতিহাসে দ্বারা বদলায়, প্রত্যেকটা মানুষের তার জীবনের একটা ইতিহাস আছে নাই নি? এখন আমরা একজন মানুষের ইতিহাস লিখতে, ইতিহাসে বিকৃত করা বালা মানুষের বাদ বানানি যারাও চেষ্টা করছে, এরা শেষ পর্যন্ত নিজে বেইজ্জত বেহুরমত হয়েছে। ঠিক অনুরূপভাবে অতিরঞ্জিত ও কোনটা ইতিহাস লেখা, ওটাও তো মিথ্যা একটা জিনিস। এই ইতিহাস যে আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সাহাবায়ে কেরামর ইতিহাস, সাহাবায়ে কেরাম হইলা রসুল পাক সাল্লামর ব্যাখ্যা, সাহাবায়ে কেরাম রসুল পাক সাল্লামর ব্যাখ্যা, অর্থাৎ ব্যাপকভাবে রসুল পাক সাল্লামর দেখতে গেলে সাহাবায়ে কেরাম দেখতে। তা আমরা আল্লাহ তৌফিক দিতা, আমরা দৈনন্দিন যে রুটিন যেটা, এর মাঝে সবচেয়ে শক্ত রুটিন হল নমাজের রুটিন। কারণ নমাজের গাফলত তরিকতের বুজুর্গ হলে তওবার বয়তর করে সবচেয়ে কঠিন ওসিয়ত হলেন যে 5 ওয়াক্তের নমাজের সুন্দর করে পড়বা লাগে। আল্লাহ আমরা নমাজের গাফলত দূর করে দেখ সব হোক। এই নমাজের মাঝে বহুত স্তর আছে, এই নমাজের বহুত স্তর আছে। সৈয়দ আহমদ সৈয়দ বেরেলি রহমতুল্লাহ তাআলা আলাইহি রে আব্দুল হাই সাহেব তার খলিফা, ই আব্দুল হাই লখনৌই সাহেব না, ই আরেক আব্দুল হাই সাহেব রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা। তেন কইছিলা যে আমি সাহাবায়ে কেরামে যেভাবে নামাজ পড়ছেন, তার মুর্শিদরা কইছিলা যে আমিও এইভাবে নামাজ পড়তাম। তাই তওজ্জু দিলা, তাই সাহাবায়ে কেরামে যেলা নামাজ পড়লাম নমাজের মাঝে বহু স্তর আছে। এই নমাজ হযরত সাহেব কিবলা ওয়ালিদ ময়দানে ফরমাইতা যে নমাজ শান্তিতে পড়বো, আল্লাহ তার দুনিয়া আখিরাতের শান্তি করিয়ে দিল। আল্লাহ আমরা শান্তিতে নমাজ পড়বার ব্যবস্থা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি। এখন নামের কারণে এখন জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। এখন মানুষের বহুত লাঠি আছে, এখন মানুষের যদি তার আব্বার লাঠি একটা তার কাছে আলাদা। বিশেষ করে বাপ দুনিয়াতে গেছেন কি বাপের লাঠি একটা তুইয়া গেছেন, বাবার লাঠি গোয়াতে লইয়া দিয়ে কি দেখলে মহব্বতে ভিতর পড়ি যায়। মদিনা শরীফের মসজিদের নামাজের ফজিলত বেশি, আমি মনে করি মুঠেও এই কারণে অত বেশি আকর্ষণ মানুষের মদিনা শরীফের মসজিদের লাগি নাই। মসজিদে নববী, এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। এই মদিনা শরীফ মদিনাতুন নববী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিসবত করা হয়েছে, তার কারণে মদিনার প্রতি মানুষের তো মহব্বত। যার কারণে আদব লেখছেন যে মদিনা শরীফর প্রত্যেকটা ভাড়া দিতে মদিনা শরীফ গিয়ে আপনি চিন্তা করতা এই কোন জমিনের উপরে ভাড়া দিলাম, যে জমিন দুজাহানের বাদশাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন থাকছেন। হয়তো বা হইতে পারে আমি যেদিকে যাইলাম এখানেও কদম মোবারক লাগছে রসুল পাক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মানুষ এর লাগি বালা সহবতর দরকার। হজ মানুষ যায়, আরেক বুক বিলাস করলা মানুষের লোক ধরে যদি সে কোনটা হাসিল করতে হতো, আরেক জাহিদ মানুষের লোক ধরিয়া যায় যদি তে হিনো যাওয়ার বাদ দিয়ে, কারণ একজনের সঙ্গীর তাসির মানুষের হয়ে পড়ে। আমরা ভালো
ওইতাম ভয়লাল নিজে মানুষে আমরা মনে করতাম যে আমার সঙ্গী সাথী যারা যদি আমার প্রভাব তারার উঠে পড়ে হয়তো বাদ প্রভাব পড়বো আর না বাদ বালা প্রভাব পড়বো। আমি পরিবারের প্রধান, আমি একজন পাক্কা নমাজি, আমি পরিবারের প্রধান, আমি একজন সখী মানুষ, আমি পরিবারের প্রধান, আমার মাঝে বকারিমে আখলাক আছে, ইনশাআল্লাহ আপনার প্রভাব পড়ব। তবে কোনো সময় আছে মুঠেও আপনার আওলা যদি না পড়তে পারে, নূহ আলাইহিস সালামর প্রভাব পড়লো না তার উপর, সেটা হইল আপনি সবর করতে হইবা, কিন্তু অন্য রূপে পড়ব প্রভাব। আমরা অভিজ্ঞতা থেকে দেখছি যে হযরত সাহেব কিবলা ওয়ালিদ মোহতারামর খান্দা লইলে মানুষের ভিতরে একটা আগুন মানুষের ভিতরে জ্বলত। সেনে বলে আগুন জ্বালাইল যায় না, ওই কবিতাটা বলি গেছি, বড় সুন্দর একটা কবিতা আছে। আগুন আরো একজনের কাছে ফার করা লাগে না, আগুন একজনে তার কাছে নেওয়া লাগে। হয়েছিল নি একদিন যে এক বুজুর্গ মরিদ হয়েছেন, আমার ইয়াদ পড়ে বাজিদ বুস্তামি সাহেব গেছে, বহুত দিন রয়েছেন কিন্তু কোনটা হাসিল হয়েছে না। এ বুজুর্গে এই কইলা বলে মরিদ হয়েছেন বলে আমি কোনটা পাইলাম না আপনার কাছে, অতদিন রইলাম। বলে তুমি পাইছো না, ভাইবার লাগে একটা ফত আমি কয়ে দিই, বলে তুমি এক টুকরি আখরুট খরিদ করি আনো আর মসজিদের দরজাত গিয়া বইয়া আর মানুষের কইয়া বলে আমার কাছ থেকে যদি আমার যদি জুতা দিয়ে বাড়ি একটা মারতে আমি আখরুট একটা দিব, আস্তা টুকরি যেবেলা শেষ হইব ওই সময় আইয়ালে তুমি কিছু হইবাই। আর আল্লাহর ওলিয়ে ধরে লেগেছেন যে ভিতরে কেটা আছে, অহংকার আছে, এগুলো যত সময় যাইতো না এই নগিয়া কোনো মারিফতও আমাইতো না। মানুষের আল্লাহ বিভিন্ন গুণাগুণ দান করেন, আর এটা একটা পরীক্ষা মানুষের লাগে। একজন মানুষ ধনী, এটা তার ভিতরে আমাই যায় যদি নাও ডুবাই দিব না, আমি একজন ধনী বলে বড় মুসিবত দাদা আমার বহুত দায়িত্ব দেওয়া হয়েছে, আমি এক বড় চেয়ারও বইছি, আমি একটা বড় মুসিবত দাদা, কারণ আমি নাওর মাঝি হয়েছি। আর ঘরে কিছু মানুষ তারা মনে করে যে আমি তো নৌকা বাইয়া লইয়া যেতাম কি ভালো, আসলে আমি যে আমার দুর্বলতা, আমি তো নাও এই ডেউর মাঝে লইয়া যাওয়া বহুত মুশকিল আছে। এই কথা খেয়াল রাখলে সবসময় আপনি হুঁশিয়ার থাকবা। আল্লাহ আমরা হুঁশিয়ারির সাথে দায়িত্ব আদায় করার তৌফিক দিচ্ছ।